আমার নাম ময়ূক রঞ্জন ঘোষ। কথায় আছে ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে নিজের সর্বোচ্চটা বের করে আনা বুদ্ধিমানের কাজ। ঠিক যেন তেমনটি করিয়ে দেখালো এক অজগায়ের ছেলে রনি। রনির ইচ্ছা শক্তি যেন আকাশ ছোঁয়ার মতো। বলছি উত্তরবঙ্গের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার প্রত্যন্ত এক গ্রামের ছেলে রনি খন্দকারের কথা। রনি প্রথমে 12 গ্রাম গঞ্জিকা খেয়ে একটি হেলিকপ্টার বানায়। এরপর 12 গ্রাম গঞ্জিকার সঙ্গে কেরু ব্র্যান্ডের কোমল পানীয় পান করে একটি বিমান বানায়। কিন্তু এবার আর রনি বিদেশি পণ্যের উপর নির্ভরশীল না হয়ে দেশি পণ্য কোমল পানীয় বাংলা পান করে একদম রোবট বানিয়ে ফেলেছে। রনি এ রোবটটি ওপার বাংলার বিখ্যাত সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষের নামেই নামকরণ করেছে, যা কিনা ইতিমধ্যে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। আসলে বলা যায় না কার মধ্যে কোন প্রতিভা লুকিয়ে থাকে এবং সেই প্রতিভাগুলো কখন প্রকাশ পায়। মানুষের প্রতিভা থাকে মানুষের অন্তরে। এই রনি সারাদিন ঘরের ভিতরে একা একা থাকতো। আমরা মনে করতাম যে ছেলেটা মনে হয় নষ্ট হয়ে গেছে, কিন্তু সে যায় প্রথমে একটা হেলিকপ্টার, তারপর একটি বিমান এবং তারপরে এখন একটি রোবট তৈরি করে আমাদের তাক লাগিয়ে দিয়েছে। রনির এই রোবটটি দেখতে প্রতিদিন রনির বাড়িতে হাজারো মানুষ দেশ বিদেশ থেকে ভিড় করতেছে। এ দেখে এলাকার লোকজন অনেকটা আনন্দিত ও উচ্ছ্বাসিত। একটা ছেলে কিভাবে এত কিছু বানাতে পারে। আমাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের রনি, সে কিছুদিন আগে একটি হেলিকপ্টার বানিয়েছিল, তারপর পরে একটি বিমান বানিয়ে ফেললো। তো এবার সে ওপার বাংলার ময়ূক রঞ্জন ঘোষের মতো করে একটি রোবট বানিয়ে ফেলেছে, যার না আছে বিবেক, না আছে বুদ্ধি, না আছে জ্ঞান। রনি ইমু গ্রুপ টেকনোলজির প্রথম বর্ষের শিক্ষার্থী। বাজাজ, আনকাট, নটি আমেরিকার মতো বড় বড় ওয়েবসাইটে কাজ করে প্রথমে রনি হেলিকপ্টার, এরপর বিমান বানায়। কিন্তু এই রোবটের আইডিয়া কই থেকে আসে রনির মাথায়, এ বিষয়ে প্রশ্ন করলে রনি জানান, আপনারা হয়তো বা জানেন যে প্রথমে আমি 12 গ্রাম গঞ্জিকা খেয়ে আপনার হেলিকপ্টার বানাই। এরপর আমি 12 গ্রাম গঞ্জিকার সঙ্গে কেরু ব্র্যান্ডের কোমল পানি মিশিয়ে আমি আসলে একটা বিমান বানাই। আসলে এরপর থেকে আমার চিন্তাভাবনা থাকে যে আমি নতুন কী আবিষ্কার করতে পারি। আসলে এগুলা খেয়ে আমার আর মাথায় রিসার্চ করার মতো কোনো ক্যাপাসিটি ছিল না। তো এরপর আমি করি কি, আমাদের দেশীয় ব্র্যান্ডের কোমল পানীয় বাংলা পান করি। বাংলা পান করার পর আমার মাথার মেমোরি একদম খুলে যায়। এরপর আসলে আমি ওইখান থেকে রিসার্চ করে আসলে আমি এই রোবটটা বানিয়ে ফেলি। না সত্যি কথা বলতে কি, আমি আসলে এগুলো যে বানাবো আমি কখনো চিন্তা করতে পারিনি। আসলে হয়েছে কি, যে এই দেশি ব্র্যান্ডের কোমল পানীয়টা পান করার পর আমার মাথার যে সার্কিটগুলো ছিল সবগুলো এলোমেলোভাবে খুলে যায়। খুলে যাওয়ার পর আমি তো চিন্তা ভাবনা করি, কী রে, আমি যদি হেলিকপ্টার বানাতে পারি, আমি যদি বিমান বানাতে পারি, তাহলে আমি রোবট কেন বানাতে পারবো না। তো ওই চিন্তা ভাবনা থেকে আমি আসলে রোবটটা বানাই। আসলে আমার এই রোবটটা আপনার মনে করেন বানাতে আপনার সরঞ্জাম লেগেছে আপনার দেশীয় কাগজ, যেগুলো আমি ভাঙড়ির দোকান থেকে কিনে এনেছি, কেজি 15 টাকা করে নিয়েছে। আমি 2 কেজি কাগজ লেগেছে। এখানে আছে আপনার ফ্যানের কাগজ, ফ্রিজের কাগজ। এরপর আমার কিছু কস্টেপ লেগেছে। এরপর মনে করেন আপনার একটা মানুষ লেগেছে, যেহেতু রোবট তো মানুষ ছাড়া ভাই হবে না, যতই আমি কাগজ দেই এখানে মানুষ ছাড়া তো হবে না। কিন্তু রনির এই বিখ্যাত রোবটের নাম ওপার বাংলার বিখ্যাত সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষের নামে কেন নামকরণ করা হয়েছে, এ বিষয়ে প্রশ্ন করলে রনি বলে, আমি নাম খুঁজে পাচ্ছিলাম না। তো তারপর আমার চিন্তা ভাবনা হলো যে আমার তো একজন পছন্দের মানুষ আছে, ওপার বাংলার বিখ্যাত সাংবাদিক আমাদের ময়ূক রঞ্জন ঘোষবাবু। তো তার নামে আসলে আমি নামকরণ করি। আমার নামকরণ করার কারণ আসলে এইটাই, তার সংবাদ আমার অত্যন্ত ভালো লাগে। তিনি যা বলেন সবসময় সত্য কথা বলেন, কখনোই আসলে মিথ্যা কথা বলেন না। এই কারণে ওই সাংবাদিকের নামে আসলে আমি এই রোবটটা আসলে নামকরণ করি। আর্থিক সংকট থাকার কারণে রনি তারের পরিবর্তে একটা জায়গায় দড়ি ব্যবহার করেছে, যার কারণে রনির রোবটের মাদারবোর্ড ঠিকঠাকভাবে কাজ করতেছে না। বারবার শুধু একটা কথাই বলতেছে, আমি পাগল ছাগল ময়ূক রঞ্জন ঘোষ। কিন্তু রনি যদি সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা পায় তাহলে তার দড়ির পরিবর্তে ওখানে তার ব্যবহার করবে ও তার মাদারবোর্ড সঠিকভাবে কাজ করবে বলে রনি জানান। বেঁচে থাকুক হাজারো রনির মতো প্রতিভাবান বিজ্ঞানী। অটোপাস সাংঘাতিক, ভিউবাস টিভি, বাংলাদেশ।